হ্যালো গাইস, তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো গাইস, আজ তোমাদের একটা আমার নতুন গল্প শোনাবো। আমার মানে ন্যাড়া হওয়ার একটা নতুন গল্প। আর সবথেকে দুঃখজনক, আমার কাছে দুঃখজনক না, আমি ইচ্ছে করেই হয়েছি। তোমাদের হয়তো কারোর কারোর লাগতেও পারে দুঃখজনক, যাই হোক। তো চলো গাইস, আমি তোমাদেরকে গল্পটা শোনাই। তো গাইস, আমার বন্ধুর কাকা ডেথ করে গেছিলো। তো আমার বন্ধু যাচ্ছিলো সেলুনে ন্যাড়া হওয়ার জন্য। তো বন্ধু আমাকে বললো যে কি তুই আমার সাথে একটু একা একা যাবো। আমি বললাম চ। তারপর বন্ধুর সাথে গিয়ে আমি সেলুনে বসি। দেন আমার মাথার মধ্যে আসে কি আমাদের চুলের জন্য যত অহংকার, যত ইগো, এগুলো সব থাকে। তো কেননা চুলটাকে ন্যাড়া হয় একবার নতুন কিছু ট্রাই করা যাক। তো এটা মাথার মধ্যে আসার সাথে সাথেই আমি বললাম আমি ন্যাড়া হয়ে যাবো। বাট কেউ বিশ্বাসই করতে চাইছিল না যে আমি ন্যাড়া হব। আমার বন্ধুর ন্যাড়া হওয়ার কথা ছিল, বাট আমার বন্ধুর কাকা মানে ঘরের ফ্যামিলির ডেথ করে যাওয়ার পরেও ন্যাড়া হয়নি। বাট আমি মনে হলো আমি ন্যাড়া হয়ে যাই, আমি তার জন্য ন্যাড়া হবো বলে বসে পড়লাম। আর ন্যাড়া হচ্ছিলাম, ঠিক আছে, তাতে কি হবে, মানে ইগোটা যেটা আছে সেই ইগোটা চলে যাবে। দেখলাম একবার নতুন করে ট্রাই করার ইচ্ছা ছিল যে মানুষের রূপ দেখে ভালোবাসে নাকি মানুষ সত্যি মন দিয়ে ভালোবাসে। এটা দেখার জন্য আমি মানে ন্যাড়াটা হয়েছি আরও বিশেষ করে। তো মানে আমাদের তো সারা জীবন এই মাথার চুল থেকে যাবে না, কোনো কিছুই থাকবে না, আমরাও হয়তো থাকবো না, কিন্তু মানে আমাদের যে ইগো, অ্যাটিটিউড, এই জিনিসটা যেটা আমাদের মধ্যে আসে, জানি চুল থাকলে একটা কনফিডেন্স লেভেল থাকে, সব থাকে, কিন্তু আমি সেটাকেই মানে সরিয়ে আমি দেখতে চাইছিলাম নতুনভাবে যে কীরকম লাগে বা আমাকে কীরকম কী লোকে বলে, সেটাই আমি ট্রাই করার জন্য। আর আমার মায়ের কী রিয়াকশান হয় সব দেখার জন্য আমি বিশেষ করে ন্যাড়াটা হয়েছিলাম। তো আমি ন্যাড়া হচ্ছিলাম, আর আমাকে যে দাদা ন্যাড়া করে দিচ্ছিল, সেলুনের দাদা, সেই দাদা রীতিমতো মানে কেঁদে ফেলেছিল। বলছে যে কি তুই কেন ন্যাড়া হচ্ছিস, তুই ন্যাড়া হোস না। দাদাটা মানে ইয়ে আছে, মুসলিম আছে। তো ওই দাদাটা হিন্দিতে কথা বলে, আমি তোমাদেরকে বাংলায় যেহেতু বলছি সেজন্য বাংলায় বলছি। তো দাদাটা বলছে মত করো ऐसा, क्यों कर रहे हो, क्यों तुम मुंडन करवा रहे हो, अभी मत करवा, तुम्हारा इतना अच्छा बाल है। তো এরকম বলছিল। আর দাদাটা রীতিমতো মানে বলছে যে কি লোক এই চুল আনার জন্য কত প্রোডাক্ট ইয়ে করছে, কত প্রোডাক্ট মাথার মধ্যে অ্যাপ্লাই করছে, আর কত কিছু ইয়ে করছে, আর তুই এই চুলটাকে কেটে দিচ্ছিস। যাই হোক, দাদা অনেক কিছু বলার পর আমি দাদাকে বললাম দেখো দাদা, এই ন্যাড়াটা হওয়া আমার তো এরকম না কি আর চুল আসবে না, আমার তো চুল অবশ্যই আসবে। কিন্তু আমার মানে এটা দেখার ছিল কি মানুষ মানে ন্যাড়া হয়ে যাওয়ার পরও মানুষকে মানে ভালো লাগে নাকি। অনেকের কাছে হয় না যে ন্যাড়া হয়ে গেছে, ফেস দেখতে ভালো লাগছে না, ইরিটেট হয়, কথা বলতে চায় না, চলে যায়, মানুষ ইগনোর করে। এসব জিনিসগুলোর জন্যই আমি বিশেষ করে আরও ন্যাড়া হলাম। দেখলাম যে মানুষ সত্যি ইয়ে করে নাকি। তো এর থেকে আমার অনেক বড় একটা জ্ঞান হয়েছে। যাই হোক, সেটা তোমাদেরকে পরের ব্লকে আমি তোমাদের বলবো, সব ডিটেলসে বলবো। এখন মানে তোমরা এটা দেখো। তো তারপর ন্যাড়া করে দেয় দাদা আমাকে। আর আমি তো মনে মনে ভাবছিলাম আমার মানে আমার নিজের কোনো রকম কোনো কষ্ট হচ্ছিল না, বাট আমি ভাবছিলাম যে মা এসে আমাকে চিনতে না পারে, এরকম না হয়ে যায়, এটাই ভাবছিলাম। তো ন্যাড়া হল। আর আমার এই ভিডিওটা অনেক দিন থেকেই পড়ে আছে, মানে আমি ভয়েস ওভার করতে পারিনি বলে, ভয়েস এডিটিং করতে পারিনি বলে আমার পড়েছিল, আর আমি আপলোড করতে পারিনি। আজকে একটুখানি কাজ থেকে মানে ফুরসত পেয়েছি বলে আমি বসে আজকে এটাকে মানে আমি এডিটিং করেছি, দেন কমপ্লিট করে আমি আপলোড করতে পারবো। তো অনেক দিন থেকে পড়েছিল, আমার শরীরও মাঝখানে খুবই খারাপ হয়ে গেছিলো, খারাপ হয়ে যাওয়ার কারণে করতে পারিনি। তো গাইজ, আমার এই রিজনেই আমি ভিডিও লেট আপলোড দিচ্ছি, আর কিছু না। আমি চাই তোমাদেরকে ডেলি ভিডিও দেওয়ার জন্য, বাট আমার শরীর আর মানে এমনই খারাপ, তারপরে কাজের প্রেশার প্রচণ্ড, কাজ আর শরীর নিয়ে মানে পারি না। আমি তোমাদেরকে সবই দেখাবো, আমি একদিন বড় একটা ব্লগ বানাবো, আমি সারাদিনে কী করি, কী ব্যস্ততার মধ্যে থাকি, সব দেখাবো। তো আমার মানে ন্যাড়া করে দেওয়ার পর আমার দাড়িটা মানে আমাকে পুরো ভিলেন লাগছিল, ন্যাড়া হয়ে যাওয়ার পর পুরোপুরি আমাকে ভিলেন লাগছিল, মানে একদম বিচ্ছিরি লাগছিল। যাই হোক, সেটা ম্যাটার না, আমি এই জন্যই আরও ন্যাড়া হয়েছি কি ইগো আর যেটা মানে আমাদের অ্যাটিটিউড জিনিসটা থাকে, সেটা যাতে মাথার মধ্যে দিয়ে চলে যায়। আর মানুষের রূপ দেখে ভালোবাসে নাকি মানুষের মানে মন থেকে ইয়ে করে, এটাই দেখার জন্য। একদিন না একদিন তো মানুষের চুল যাবে মাথা থেকে, চুল আছে, চুল চলে যাবে একদিন, ন্যাড়া হবে বা পাকা চুল হয়ে যাবে, বয়স হবে, সবই হবে, একদিন সবারই হবে। আর একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। তো এই জিনিসগুলো আমি মানে একটুখানি রিসার্চ করছিলাম আর নিজের ওপর ইয়ে করছিলাম যে কি হয় দেখি। তো এই জন্যই বাস ন্যাড়া হয়েছি, এই না কি মানে আমার বাড়ির কারোর কিছু হয়েছে এর জন্য ন্যাড়া হয়েছি বা কিছু,
এটা না, অনেকেই আমাকে অনেক রকম কথা বলছে যে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গিয়ে ন্যাড়া হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে, অনেকেই অনেক কিছু বলছে, বাট আমি কোনো কথার কান দিইনি। তো ন্যাড়া হয়ে যাওয়ার পর আমি গঙ্গার ঘাটে গেছিলাম, একটুখানি বসে মানে মানুষের রিয়াকশান নিচ্ছিলাম যে যারা আমাকে আগে দেখেছে, যারা এখন দেখছে কেমন লাগছে। তারপর বাড়ি চলে আসি, দেন এসে মায়ের রিয়াকশান দেখবো বলে যাই, দেখি মা কী রিয়াকশান করে। তারপর যেই প্রথমে তো টমি, আমাদের যে টমি আছে, সে টমি আমাকে ফার্স্ট চিনতে পারেনি, চিনতে না পেরে অন্য কেউ ভেবে উল্টোপাল্টা বলছিল। আমার বোনও আমাকে চিনতে পারেনি। আমার মা বলছে এটা কী করেছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে, বাবা মা বেঁচে থাকতে ন্যাড়া হতে নেই। তো গাইস এইটুকুই, দেখা